নমস্কার, চলে এলাম জ্যোতিষ আলোচনায়। আপনাদের সঙ্গে আমি অ্যাস্ট্রোলজার পামিশ বাস্তু এক্সপার্ট আচার্য শ্রী কৌশিক। সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব, শনিদেব বক্রী হয়েছেন মীন রাশিতে গত 13ই জুলাই থেকে। তুলা রাশির ষষ্ঠ ভাবে শনিদেব বক্রী হয়েছেন এবং তুলা রাশির জন্য রাজ্যকারী প্ল্যানেট, গুরুত্বপূর্ণ প্ল্যানেট কিন্তু শনি, চতুর্থপতি পঞ্চমপতি রাজ্যকারী গ্রহ তুলা রাশির জন্য। তার কি ফল পাবে তুলা রাশি জাতক জাতিকারা, সেই বিষয়ে আজকে বিশ্লেষণ বা আলোচনা করবো আপনাদের সঙ্গে। যখনই কোনো গ্রহ বক্রী হয়, সে তার আগের ঘরের ফল দেয়, অর্থাৎ পঞ্চম ভাব কুম্ভ রাশির ফল যেমন দেবে, এর সাথে সাথে চতুর্থ ভাব মকর রাশির অধিপতি গ্রহ শনিদেব হওয়ার ফলে মকর রাশির ফল আপনারা বুঝতে পারবেন। এবং শনিদেবের 3টে দৃষ্টি রয়েছে। তৃতীয় দৃষ্টি পড়ছে বৃষ রাশিতে আপনাদের অষ্টম ভাবে, সপ্তম দৃষ্টি আপনাদের দ্বাদশ ভাবে কন্যা রাশিতে, এবং শনিদেব দশম দৃষ্টি দিচ্ছেন ধনু রাশিতে, যেটা আপনাদের তৃতীয় ভাব। তার সার্বিক ফল কি হতে চলেছে সেই বিষয়ে সেক্টর ওয়াইজ আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে চলেছি। দেখুন, ষষ্ঠ ভাবে শনিদেব বক্রী হয়েছেন। ষষ্ঠ ভাব হল রোগ, ঋণ, শত্রুতা, মামলা মোকদ্দমা, প্রতিযোগিতাকে নিয়ন্ত্রণ করছে, নির্দেশ করছে। পুরনো রোগের প্রকোপ বাড়তে পারে, প্রভাব থাকবে জীবনে, আবার ফিরে আসতে পারে পুরনো রোগ। বিশেষ করে হজমের সমস্যা, লিভার আপসেট, পেটের গোলমাল, কোমর থেকে পায়ের নিচের অংশ পর্যন্ত রোগের প্রভাব সব থেকে বেশি থাকবে। পুরনো শত্রুতা ফিরে আসতে পারে জীবনে, পুরনো শত্রু আবার জীবনে আসতে পারে। ঋণের সমস্যা, ঋণের বোঝা বাড়তে পারে, শারীরিক সমস্যা দেখা দিতে পারে এ সময়, বিভিন্ন রকম ট্রাভেল, আইনি ঝামেলা, গুরুত্বপূর্ণ কাজে ডিলে হতে পারে এ সময়। কর্মক্ষেত্রে পলিটিক্স, ধৈর্য রাখুন, পরিস্থিতি অনুযায়ী বুদ্ধিমত্তা প্রয়োগ করে চলার চেষ্টা করুন। প্রতিকূল পরিস্থিতিকে নিজের অনুকূলে বা নিজের আয়ত্তে রেখে চলার চেষ্টা করুন। পঞ্চম ভাবের ফল দেবে, প্রভাব থাকবে জীবনে। কুম্ভ রাশি বক্রী গ্রহ তার আগের রাশির ফল দেয়, অর্থাৎ প্রেম, প্রীতি, সন্তান, ভালোবাসা, ইনটিউশন, বুদ্ধিমত্তা, পুরনো প্রেম ফিরে আসতে পারে জীবনে। সন্তান নিয়ে সমস্যা, সন্তানের আচরণ, কথাবার্তা, স্বাস্থ্য, পড়াশোনা নিয়ে সমস্যা তৈরি হতে পারে। সন্তান হওয়া নিয়ে জটিলতা, কমপ্লিকেশন থাকবে এ সময়। স্টুডেন্ট যারা পড়াশোনা করছে, স্টুডেন্টদের ক্ষেত্রে ক্রিয়েটিভিটির চিন্তা ভাবনার ক্ষেত্রে ব্লকেজ তৈরি হতে পারে। পড়াশোনা, বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে একটা কনফিউশন তৈরি হবে, কি করলে ভালো হবে, কোনটা ভালো হবে, এরকম একটা মানসিকতা কাজ করবে। আমি যে আলোচনাটা করছি সেটা একান্তই আপনার জন্ম রাশি, শনিদেবের গোচর, বক্রী দৃষ্টি এবং নবগ্রহের অবস্থানের উপর ভিত্তি করে। আপনার জন্মছক সম্পূর্ণ আলাদা, সবার থেকে আলাদা, ভিন্ন। আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান, শনিদেবের অবস্থান, দৃষ্টি, আপনার হস্তরেখা, আপনার বাস্তু, তার উপর নির্ভর করবে আপনি কি ফল পাবেন, কি ফল পাবেন না। কাজে আমার এই আলোচনার সঙ্গে যদি আপনার ফলের পার্থক্য হচ্ছে মনে হয়, অর্থাৎ আমি যে আলোচনাটা করছি তার বিপরীত ফল আপনি বুঝতে পারছেন, তাহলে আমি বলবো আপনি আপনার হরোস্কোপ, জন্মছক, আপনার বাস্তু, আপনার হস্তরেখা বিচার করেই নিন, কারণ সেখানেই লুকিয়ে আছে কেন আপনি ফল পাচ্ছেন না। যাই হোক, চতুর্থভাবের ফল দেবে, প্রভাব থাকবে জীবনে। মন, মাতৃস্থান, ঘর বাড়ি, সম্পত্তিকে নিয়ন্ত্রণ করছে। গৃহ পরিবেশ পরিস্থিতি নিজের অনুকূলে নাও থাকতে পারে। মায়ের সঙ্গে মানসিক দূরত্ব, মানসিক গ্যাপিং তৈরি হতে পারে, মানসিক দূরত্ব বাড়তে পারে। নিজের ওপরে কন্ট্রোল, সেলফ কন্ট্রোল করে চলবার চেষ্টা করুন এই সময়। শনিদেবের তৃতীয় দৃষ্টি, 3টে দৃষ্টি রয়েছে। তৃতীয় দৃষ্টি পড়ছে আপনার অষ্টম ভাব বৃষ রাশিতে, অর্থাৎ হঠাৎ পরিবর্তন, ক্ষতি, পারিবারিক গোপন তথ্য, গোপন বিষয়, ট্যাক্স, ইন্স্যুরেন্সের সমস্যা দেখা দিতে পারে। আপনার পুরনো গোপন লুকোনো কোনো তথ্য সামনে আসতে পারে, প্রকাশ্যে আসতে পারে সবার সামনে। স্বচ্ছতা, ক্ল্যারিটি বজায় রেখে চলার চেষ্টা করুন। মৃত কোনো আত্মীয়ের সম্পত্তির বিষয়ে প্রকাশ হতে পারে এই সময়। শনিদেবের সপ্তম দৃষ্টি কন্যা রাশি আপনার দ্বাদশ ভাবে, ব্যয়, বিচ্ছেদ, বিচ্ছিন্নতা, বিদেশ সংক্রান্ত বিষয়, অতিরিক্ত খরচ, ব্যয়, মানসিক চাপ বাড়তে পারে, একাকিত্ব আনতে পারে আপনার জীবনে, একাকিত্ব বোধ করবেন এই সময়। সেলফ কন্ট্রোল বজায় রাখুন, নিজেকে সময় দিয়ে চলবার চেষ্টা করুন এই সময়টাতে।
যারা আমার চ্যানেলে নতুন দেখছেন, নতুন ভিডিওটা দেখছেন, এখনো সাবস্ক্রাইব করেননি, আমি বলবো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে নোটিফিকেশন বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে করে আমার নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছায়। দেখুন, মানুষের জীবনে সমস্যার কোনো শেষ নেই। মানুষকে প্রচুর সমস্যা ফেস করতে হয়, প্রতিনিয়ত মানুষকে সমস্যা নিয়ে চলতে হয়। তাই যাদের জীবনে প্রচুর সমস্যা রয়েছে, আপনি অনেক কিছু ট্রাই করে ফেলেছেন, আপনি ভীষণ সিরিয়াসলি সব কিছু নিচ্ছেন বা সিরিয়াসলি ভাবছেন, প্রচুর ট্রাই করেছেন কিন্তু কোনো কিছুতে কোনো ফল পাননি, তাহলে বলবো নিচের নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করে আমার চেম্বার বা অনলাইনে আমার সাথে কনসালটেন্সি করতে পারে। আমার সুদীর্ঘ জ্যোতিষ জীবনে 30-এর ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট আমার রয়েছে, সফল ক্লায়েন্ট আমার রয়েছে। তার উপর বেস করে আমি বলবো আপনার সমস্যা মুক্ত হয় শুধু নয়, কোন পথে এগোলে কোন প্রতিকার প্রতিবিধানে আপনি সাফল্য পাবেন বা সাফল্যের পথে এগোতে পারবেন সেটাও আমি আপনাকে বলে দেবো। তাই যদি মনে হয় নিচের নাম্বারে ফোন করে আমার চেম্বার বা অনলাইনে আমার সঙ্গে কনসালটেন্সি বুক করতে পারেন। শনিদেবের দশম দৃষ্টি দিচ্ছেন শনিদেব ধনুরাশি, আপনাদের তৃতীয় ভাবে। ছোট ভাই বোন, ছোটখাটো ভ্রমণ, লেখালেখি, যোগাযোগ, সাহস, পরাক্রম এর নির্দেশক, এগুলোকে নির্দেশ করছে। ভাই বোনের সঙ্গে মানসিক দূরত্ব বাড়তে পারে, ভাই বোন ভুল বুঝতে পারে আপনাকে, ভুল বোঝাবুঝি হতে পারে। সেলফ কন্ট্রোল এবং ক্ল্যারিটি বজায় রেখে চলবার চেষ্টা করুন। সেলফ কনফিডেন্স কমে যেতে পারে, সাহস পরাক্রম কম থাকবে এ সময়। সত্যের উপর ভিত্তি করে চলুন, আপনার জন্য ভালো হবে। তাহলে ধনুরাশির সার্বিকভাবে বলতে গেলে শরীর স্বাস্থ্য নিয়ে ক্লান্তি, হজমের সমস্যা, অবসাদ মাঝে মধ্যে আসতে পারে, মানসিক চাপ বাড়তে পারে, কর্মক্ষেত্রে কম্পিটিশন হতে পারে, কম্পিটিশনের চাপ থাকতে পারে, একটা সহকর্মীদের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হতে পারে, অশান্তির জায়গা ক্রিয়েট হতে পারে। বুদ্ধিমত্তা, ধৈর্য ধরে বুদ্ধিমত্তা প্রয়োগ করে চলবার চেষ্টা করুন, প্রতিকূল পরিস্থিতিকে নিজের আয়ত্তে নেওয়ার চেষ্টা করুন বুদ্ধিমত্তা প্রয়োগ করে। আর্থিক বিষয়ে, শরীর স্বাস্থ্য, আইনি বিষয়, পড়াশোনার ক্ষেত্রে খরচ বাড়তে পারে, খরচা বাড়বে। বাজেট বা প্ল্যানিং করে চলার চেষ্টা করুন। ঋণের সমস্যার সমাধান করুন, ঋণ থেকে দূরে থাকার চেষ্টা করুন এই সময়। পুরনো সম্পর্ক ফিরে আসা, লাভ লাইফের ক্ষেত্রে এবং রিলেশনের ক্ষেত্রে পুরনো সম্পর্ক ফিরে আসা, মানসিক দ্বন্দ্বকে নিয়ন্ত্রণ করে চলুন এই সময়টাতে। সন্তান শিক্ষার ক্ষেত্রে সন্তানের কথাবার্তা, আচরণ, শিক্ষাগত বিষয়ে সমস্যা তৈরি হবে। স্টুডেন্টদের ক্ষেত্রে ক্রিয়েটিভিটি, চিন্তাভাবনার ব্লকেজ তৈরি হতে পারে, ব্লকেজ আসতে পারে, কি করব এরকম একটা মানসিকতা কাজ করতে পারে এই সময়। নিজেকে নিয়ন্ত্রণ করলে আপনার জন্য, নিয়ন্ত্রণ করে চলতে পারলে আপনার জন্য ভালো। ছোট একটি উপায় করুন, স্টিলের পাত্রে সর্ষের তেল দিন, তাতে নিজের ছবি দেখুন, নিজের প্রতিবিম্ব দেখুন, তারপর সেই তেল অসত্য গাছে দান করুন। তা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।